আর এবার নজর রাখার চেষ্টা করব, ভুটানে লাগাতার বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জেরে আলিপুরদুয়ার একেবারে বিপর্যস্ত। ঠিক কি ছবি ধরা পড়ছে আপনাদেরকে দেখাবো। আগে দেখুন ছবিটা, কিভাবে সেখানকার মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ চরতোরসা নদীর ডাইভারশন এর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ফালাকাটার চরতোরসার জল বাড়াতেই বিপত্তি তৈরি হয়েছে, কারণ ডাইভারশনের উপর দিয়েই তো জল বয়ে যাচ্ছে। কি অবস্থা তৈরি হচ্ছে আপনাদের ছবিটা দেখাচ্ছি। রাজকুমার আরো ডিটেল আমাদের জানাবে। রাজকুমার, স্বাভাবিকভাবেই এই ডাইভারশন আর সেখানকার মানুষ তো বিপদের মধ্যে রয়েছেন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে? কারণ ভুটানে লাগাতার বৃষ্টি আর তার জেরেই তো এই পরিস্থিতি। একদমই সোনিয়া, দেখো প্রশ্ন কিন্তু সেটাই যে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বা এর যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো মহল থেকেই কিছুই পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে প্রশাসন সম্পূর্ণ উদাসীন। এই যে হাজার হাজার মানুষ, আলিপুরদুয়ার এবং ফালাকাটার যে হাজার হাজার মানুষ যারা প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, তাদের জীবন জীবিকা, তাদের যে ঝুঁকিপূর্ণ যাতায়াত, এই সমস্ত কিছু নিয়ে প্রশাসন একেবারে সম্পূর্ণ উদাসীন, এটাই পরিষ্কার হচ্ছে। তার কারণ হচ্ছে 4 লেনের যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক নির্মাণের জন্য কিন্তু এখানে ব্রিজ ভেঙে ফেলা হয়েছে। ব্রিজ ভেঙে কিন্তু এই ডাইভারশন তৈরি করা হয়েছে, যে ডাইভারশন মাঝে মধ্যেই বিপত্তি ঘটছে। ভুটান পাহাড় থেকে ধেয়ে আসা খরস্রোতা নদী মাঝে মধ্যেই ডাইভারশন ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আর এভাবে যে ছবি আমরা দেখাচ্ছি, সেইভাবে প্রাণীর ঝুঁকি নিয়ে মানুষজন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কিন্তু 4 লেন কর্তৃপক্ষ এর কাছে বারবার কিন্তু এখানে আন্দোলনের জন্য, এই ডাইভারশন মেরামতের জন্য, রাস্তা তৈরির জন্য, এখানে ব্রিজ তৈরির জন্য মহাসড়ক গণসংগ্রাম কমিটি হয়েছে, তাদের পক্ষ থেকে লাগাতার আন্দোলন করা হচ্ছে, অবস্থান বিক্ষোভ সব কিছু করা হচ্ছে। কিন্তু 4 লেন কর্তৃপক্ষ বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন, তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না। সোনিয়া। বেশ রাজকুমার, চরতোরসার ডাইভারশন এ নিয়ে 4-5 বার ভেঙে গেছে। অতি ভারী বৃষ্টির ফলেই সেই চরতোরসা ডাইভারশন ভেঙে যায় এবং এই সময়কালের মধ্যে স্কুল যে ছাত্রছাত্রী রয়েছে তাদের অনেকে পরীক্ষা চলছে। ইভেন আমার যে ছেলে আছে তারও পরীক্ষা চলছে। আমরা যখন আজকে বালুরঘাট যাই, সেই সময় হাতে 10 মিনিট থাকে, তখন গিয়ে দেখি যে বালুরঘাট ডাইভারশন জলের তলায়। বাধ্য হয়ে আমাদের সেই পুঁটিমারি মোড়ে ঘুরে যেতে হয়েছে। এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ নিয়ে প্রশাসন এবং জাতীয় কর্তৃপক্ষ যে আছে তাদের কোনো হেলদোল নেই।